২০২৪ সালের দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের কবর রচনা হয় কয়েকজন অকুতোভয় শিক্ষার্থীর নেতৃত্বে কোটাবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। সেই আন্দোলনে শহীদ হয় ১৪০০, আহত হয় প্রায় ২০,০০০। বুধবার এই হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিরুদ্ধে সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে বিকেল ৩টায় ছয়নালে কাঠগড়ায় দাঁড়ান আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। সাক্ষ্যে তিনি তুলে ধরেন কোটা সংস্কার আন্দোলনের পটভূমি, বলেন বৈষম্যবিরোধী আন্দোলনে তৎকালীন সরকারের দমন, পীড়ন ও নির্যাতনের চিত্র। জুলাই আবু সাইদ, ওয়াসিম সহ ৬ জনের যে শহীদ হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছিলাম সেই সময়ে, এবং এই পুরো ঘটনার পক্ষ থেকে কীভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে, পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা আন্দোলনের সময়, সেই ঘটনাগুলো সরকারি বিরুদ্ধে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করলে তৎকালীন সরকার রাজাকার বলে আখ্যায়িত করত বলে সাক্ষ্যতে বলেন নাহিদ ইসলাম। এ সময় ঘুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধে যে বাহিনীর সদস্যরাই জড়িত থাকুক না কেন, কেউ যাতে পার না পায় সে দাবি জানান এই এনসিপির এই আহ্বায়ক। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আওয়ামী লীগ সহ পুলিশ সহ যারা জড়িত, তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্যই। এদিকে এ মামলায় দুপুরে সাংবাদিক মাহমুদুর রহমানের জেরা শেষ করেন স্টেট ডিফেন্স। জেরাকালে দৈনিক আমার দেশের সম্পাদক জানান, ভারত সরকারের ইচ্ছা অনুযায়ী বাংলাদেশকে পরিচালনা করত শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে। সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালত। এ সময় অভ্যুত্থানে আহত নিহত ছাত্র জনতার পরিণতির জন্য দায়ীদের বিচার নিশ্চিতের দাবি করেন তিনি।